হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের থেকে আমি ব্লগ দেওয়া শুরু করলাম। দেখো, ফ্রিজ খুলে দেখছিলাম যে কি সবজি বানাবো, তো কিছু মাথায় আসছিল না কি সবজি বানাবো। তারপর ভাবলাম যে থাক, আজকে আর বেশি কিছু করবো না, চলো ডিমের ক্যারি আর ভাত আর আলু সানা করে দেবো। তো এদিকে ভাত বসিয়ে নিয়েছি, এদিকে ডিম সিদ্ধ করতে দিয়ে দিলাম। তারপরে আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো কেচে নিলাম। সব কাপড়গুলো কাচা হয়ে গেলো, মোটামুটি শুকিয়েও গেছিলো সব কাপড়গুলো। এবারে একটুখানি রোদে দিলেই ব্যাস পুরো একদম ভালোভাবে শুকিয়ে যাবে। আর বাবান তো এদিকে বদমাশি করেই যাচ্ছিল, আমার সাথে গেছিল নিচে। তারপরে উপরে উঠে বললো ফল খাবো, তো আমি ওকে একটা বেদানা কেটে দিলাম। ও ওটাই বসে বসে খাচ্ছিল। তখনকে আমি ডিমের ক্যারি আর বাবানের জন্য একটু ডাল বসিয়েছিলাম। তা করতে করতে আমার বড় চলে এলো। তারপরে আমি চান করতে ঢুকলাম। আমার ছেলেকে ওর বাবার কাছে রেখেছিলাম, তারপর আমি চান করতে ঢুকলাম। তারপরে ফ্রেশ হয়ে এলাম। তারপর আমি চান করে বেরিয়ে আসার পর বাবানের বাবা ফ্রেশ হতে গেল, আর বাবান আমার ফোন দেখছিল। ফোন দেখার খুব মন, ফোন চাইলে আর কিছু চাই না। আর আমি তখন ক্রিম ফ্রিম লাগিয়ে নিচ্ছিলাম, আর সিঁদুর না পরলে মুখটা বড় ফাঁকা ফাঁকা লাগে, ওই জন্য। আর চুল ছাড়াবার তো সময়ই পাই না। চান করার পর যখন বাবান ঘুমিয়ে যায় তখন আমি চুল টুল ছাড়াই। এরকমই চুল আমি বেঁধে নিই, খোপা করে নিই। ছেলে ছেলে যতক্ষণ না বড় হবে ততক্ষণ না নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া, মানে যত্নে থাকা আর কি খুব কষ্টের। তাও আবার একা একা কোয়ার্টারে থেকে পড়ে তো আরও অসুবিধা হয়। বাবানের ভাতও পেড়ে নিলাম। বাবানকে আগে তো খাওয়াই, ওই জন্য ডিমের ক্যারি, আলু সানা আর ডাল সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দেবো বাবানকে।